আসসালামু আলাইকুম। সকল ধর্মের ভাইদেরকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল ফোন আছে, স্যামফনি i10। এই ফোনটির প্রবলেম হচ্ছে এই যে এখানে যে রিবনটা দেখছেন, রিবনের এক পাশে কেটে গেছে। তো যে সমস্ত কানেকশন এখান থেকে কেটে যায় অনায়াসে কিন্তু এটা কানেকশন করে দেওয়া যায়। একটু হাতটা সূক্ষ্ম ভালো কাজ করলে এটা করে দেওয়া সম্ভব হয়। অবস্থা বুঝে ব্যবস্থা না করলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ফোনটির প্রবলেম হচ্ছে ডিসপ্লেতে আলো নেই, কিন্তু এখানে যে রিবনটা আছে এটা এতটাই হার্ডি হয়ে গেছে যেটা খুলে কাজ করতে গেলে অন্য জায়গা থেকে এই রিবনটা ভেঙে যাবে। বুঝতে পারছেন যে ফোনগুলো কত আগেকার। এই ফোনে রিবনের কাজ করতে গেলে রিবনটা ভেঙে যাবে। রিবনটা কিন্তু আমি খুলে দেখেছি অলরেডি, অনেক হার্ডি। এটা এভাবে বাঁকা করা যাচ্ছে না। এটা বাঁকা করে কাজ করতে গেলে আমরা যে এখানে কাজ করব বাড়তি সাইড দিয়ে ভেঙে যাবে। তো একটু চিন্তা ভাবনা করে কাজ করলেই আমাদের কাজগুলো দেখবেন সফলতা পেতে পারে। তো আমি এটা প্রথমত অন করি, ব্যাটারিতে চার্জ আছে। এই ফোনটা অন হয়েছে কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তবে ডিসপ্লেতে অ্যানিমেশনটা আছে, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে এইটায় হাত না দিয়ে কিভাবে কাজটা আমরা করতে পারি। দেখুন এটা এতটাই হার্ডি, এটা খুবই হার্ডি হয়ে গেছে। তো আমি যখন কাজ করতে যাব, যেখানে ভাঙা আছে সেখান থেকে আরও ভেঙে যাবে, ঠিক আছে। তো আমি এই রিস্কটা নিতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই ডিসপ্লেটা যেন ঠিক হয়। তো এ কারণে আমাদেরকে কী করতে হবে, মোবাইল ফোন মাদারবোর্ডে দেখবেন সবগুলো ফোনের ডিসপ্লের একটি কানেকশন থাকে, ঠিক আছে। ডিসপ্লে লাইটিংয়ের একটি কানেকশন থাকে। তো সেটা আপনাকে খোঁজ করে বের করতে হবে। কিছু কিছু ফোন আবার কি হয়, ডিসপ্লে কানেকশনটা থাকে ঠিক, কিন্তু এই পাশ দিয়ে বের করার কোনো সিস্টেম থাকে না। সেগুলো আমাদেরকে একটু সমস্যায় হয়ে যায় কাজ করার জন্য। তবে যেগুলো অন্তত আপনার কানেকশন বের হয়ে আসে সেগুলো তো আমরা সহজে কাজ করতে পারছি। যেমন দেখুন এই যে এখানে যে আমাদের ডিসপ্লে লাইটিংয়ের কানেকশনটা আছে, আমরা কিন্তু এখান থেকে অনায়াসে কানেকশনটা নিতে পারি। আমার মনে হয় এখান থেকে কাজ করার থেকে এখানে কাজ করা শতগুণে ভালো। এখানে দেখুন 3টা কানেকশন আছে। এখানে 2টা 3টা 4টা কানেকশন থাকতে পারে, সেটা বিষয় নয়। এখানে 3টা কানেকশন থাকলেও এখানে কিন্তু দেখিয়ে দিছে যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এটাও নেগেটিভ, ঠিক আছে। তো আমরা এখানে 2টা তার কানেকশন করবো নাকি একটা তার কানেকশন করব, আমরা এখানে দেখে নিতে পারি যে কোন কানেকশনটা মিস হয়েছে, ঠিক আছে। এটা টেস্ট করার জন্য আমরা মাদারবোর্ড সংযোগটা দেব। এটা নাড়ানো তেমন একটা ঠিকই নয়, কারণ এটা অনেক হার্ডি হয়ে গেছে। ডাম্পারটা লক করে দিলাম। এখন দেখুন যে আমরা দেখবো এখানে কানেকশন আছে কোনটা। দেখুন নেগেটিভটা কিন্তু আছে, ঠিক আছে। নেগেটিভ কানেকশনটা আছে আর পজিটিভ কানেকশনটা নাই। পজিটিভ কানেকশনটা হারিয়ে গেছে, এই যে পজিটিভটা সমস্যা হয়েছে। তো আমরা পজিটিভ কানেকশনটা করে দিলেই কাজটা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যে পজিটিভটা হারিয়ে গেছে সেখানে একটি তার লাগিয়ে নিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে হবে যে লাইটিং আইসি কোথায় আছে এবং পজিটিভ কানেকশন কোনটা। আমরা বেজ থেকে এটা নিতে পারি, বেজের সাইড থেকে, এবং আইসি থেকেও নিতে পারি। আমরা বেজের এখানে যদি কানেকশনটা খোঁজ করে পাই তাহলে আর আইসির দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
এখানে হাই ভোল্টেজটা আমরা পেয়েছি। তো এইখানে যদি না খোঁজ করে পেতাম তাহলে আইসি থেকে নিতাম। ঠিক আছে, এটা আমি যেমন সেমন করে লাগিয়ে শুধু দেখাবো। আপনারা আপনাদের সেট অনুযায়ী, সুবিধা অনুযায়ী এই তারটি যেখান দিয়ে ভালো হয় সেখান থেকে কাজটি করে দিবেন। দেখুন অনায়াসে কিন্তু ফোনটি এখন ওকে হয়ে গেল। তো আমি যদি এটা কাজ করতে যেতাম, আমার মনে হয় ফোনটি ওকে না হয়ে আরও ডিস্টার্ব হওয়ার এটাই বেশি ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।